আন্দোলন করছে, সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা ভাইকে এই ফসল কাটার সহযোগিতায় অংশ নিয়েছি। যদি প্রত্যেকটা রাজনৈতিক দল এইভাবে সামাজিক কাজে পরস্পরের সাথে মিলেমিশে যদি তাদের কর্মকাণ্ড পরিচালনা করে, আমরা অনুরোধ করব যারা সমাজের হিতাকাঙ্ক্ষী আছেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী আছেন, তারাও যেন সমাজের এই উপকারভোগী মানুষের পাশে দাঁড়ান এবং সবাই হাত মিলিয়ে যেন তাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন এবং পরস্পর আমরা যেন আমাদের মধ্যে সহমর্মিতা এবং ভালোবাসা হৃদ্যতার পরিবেশ তৈরি করি। এটা হচ্ছে আজকের আমাদের এই সম্মিলিত কাজের মেসেজ। ঝিগরগাছা উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম নায়রা গ্রাম। এই নায়রা গ্রামের আমাদের এক ভাই তার ওই শ্রমিকের অভাবে তার ফসলটা কাটতে পারছিল না। আমরা বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা 10 নম্বর সুন্দরপুর ইউনিয়ন, এই ওয়ার্ডটা হলো 4 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের আমাদের যুব বিভাগের এক ভাই তার ধান কাটা নিয়ে সমস্যায় পড়ছিল। আমরা মূল সংগঠন জামাত ইসলাম, আমি দায়িত্বশীল হিসাবে আমি শোনার পরে আমার সেক্রেটারি এবং সাথী ভাইদের ডেকে তার কিভাবে আমরা এটা মানবিক দিক দিয়ে দেখে তার ফসলটা আমরা কেটে দিতে পারি এই পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিলাম। সকালেই আমরা সকল বিভাগের জামাত ইসলাম, শ্রমিক কল্যাণ, পেশাজীবী এবং বিভিন্ন পেশাজীবী এখানে আছে, এখানে ডাক্তার আছে, জুয়েলারি ব্যবসায়ীরা আছে, এখানে শ্রমিকরা আছে, সব বিভাগের ভাইদের নিয়ে আমরা এখন উলামা আছে এবং আমাদের সাবেক বর্তমান 2 আমির জামিরুল এবং মাওলানা বাসার ভাই সহ সকলেই মিলে আমরা এখানে আমাদের এই ভাইয়ের তার মানে উপকার করার জন্য, তার কল্যাণ করার জন্য আমরা এখানে বর্তমান তার খেতেই আসি। আমরা সবাই মিলে ধান কাটতেছি। আমি শরীফুল ইসলাম, 10 নম্বর সুন্দরপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের আমাদের ধান কাটার জন্য আমি জন্মদিন পাচ্ছিলাম না, খুব সমস্যার মধ্যে ছিলাম। তো বাংলাদেশ জামাত ইসলামী আমির এবং সেক্রেটারিকে জানালাম যে আমার এই ধান কাটার জন্য আমি জমি পাচ্ছিলাম এবং তারা আমাকে সহযোগিতা করলেন এবং তারা নিজেরা এসে আমার ধান কাটছেন। 6টা লোক এসেছেন, প্রায় অনেকে এসেছেন। তারা ধান মানবতার জন্য ন্যায় এবং হিংসা ভিত্তিক যে দেশ গড়ার প্রত্যয় তারা দিয়েছেন, তারা সেই বাস্তবায়নের লক্ষ্যে তারা শুধু আজকে না, অনেক দিন ধরে তারা এইভাবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।